হ্যালো গাইস, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু স্যান্ডউইচ ম্যানিয়া। আজকে চলে এসেছি আরেকটা সুন্দর রেসিপি নিয়ে। এটা পরোটা কিংবা রুটির সাথে খুব ভালো যাবে। তো প্রথমে এখানে কড়াই জল গরম করে আমি দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি। আর এটা অল্প নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, কারণ এটা কিন্তু আর পরে সেদ্ধ হবে না, জাস্ট একটু নাড়াচাড়া করা হবে এরকম মতো। তো ভালো করে সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে ছোট ছোট করে কুচি করে রাখা রসুন ভালো করে ভেজে নিয়েছি। যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে আর একদম একটা হালকা সুন্দর স্মেল বেরোবে, তখন তার মধ্যে দিয়ে দিয়েছি চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি, যেরকম আমরা চিলি ফুলকপি বা চিলি চিকেনের সময় দিয়ে রাখি ঠিক সেরকম। এগুলো ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো, আর তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। মাথায় রাখতে হবে যে আগে অলরেডি নুন দিয়ে সেদ্ধ করেছি, আর আমি যখন সস অ্যাড করব তখনও কিন্তু তার মধ্যে অল্প পরিমাণ নুন থাকবে। এখানে দেখে নিয়েছে যে ভালো করেই ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি অ্যাড করেছি ফুলকপিগুলো। এবার একটা বাটিতে চিলি সস, সয়া সস আর টমেটো সস ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে হালকা একটু কুক করে, চাইলে তোমরা ঢাকা দিতেও পারো, আমি এখানে ঢাকা দিয়ে করিনি, একদম গ্যাসটাকে লো ফ্লেম করে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি আর লঙ্কা কুচি। তোমরা ঝালের পরিমাণ বুঝে বা মিষ্টির পরিমাণ বুঝে তোমরা অবশ্যই দিও, কারণ এটা যেহেতু পরোটা বা রুটির সাথে খাওয়া হবে, একটু মিষ্টি থাকলে ভালো লাগবে। তো একদম রেডি আমাদের চিলি ফুলকপি, একটু অন্য স্টাইলে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো।